এই কুলঙ্গারকে আমরা রেড সিগন্যাল দিতে চাই। যদি এই লক্ষ্যচর্য চকরিয়ার মাটিতে পুনরায় যদি এই ধরনের আচরণ করা হয় তাহলে জিহ্বা কেটে নেওয়া হবে। ইসলামের শত্রুরা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। এই মাস মুসলিম উম্মার জন্য সবচেয়ে প্রিয় এবং পবিত্র মাস। এই মাস মুসলমানদের জন্য ফেলে আসা জীবনের ক্ষমা চাওয়ার মাস। এই মাস আমরা আমাদের জীবনকে নতুনভাবে সাজানোর জন্য সিদ্ধান্ত নেওয়ার মাস। আমরা মহান রব্বুল আলামিনের কাছে কায় মনোবাক্যে ফরিয়াদ করব যাতে সুস্থতা এবং মন নিয়ে আমরা এই মাসটি সুন্দরভাবে উদযাপন করতে পারি। আমরা আপনারা সকলেই জানে এই মাসকে কেন্দ্র করে কিছু স্বার্থান্বেষী মহল অবৈধ মুনাফা অর্জনের জন্য দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিয়ে কৃত্রিমভাবে তারা মুনাফা অর্জনের চেষ্টা করে থাকে। আমরা ব্যবসায়ী ভাইদের আহ্বান জানাবো, আপনারা দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার ভিতরে রাখবেন এবং অস্বাভাবিক কোনো দাম বৃদ্ধি আপনারা করবেন না। প্রিয় উপস্থিতি, আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছরে এই পবিত্র মাহে রমজানেও বিভিন্ন মাহফিলে বাধা দেওয়া হয়েছিল। মুসলমানদেরকে সুষ্ঠুভাবে এই মাস উদযাপনের ক্ষেত্রে সরকার সহায়তা করে নাই। বর্তমান সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা আহ্বান জানাবো, এই 85% মুসলমানের এই দেশে আপনি মুসলিম উম্মাকে শান্তিপূর্ণভাবে স্বাধীনভাবে মাস উদযাপনের জন্য আইন শৃঙ্খলা সহ দ্রব্যমূল্য সহ সব বিষয়ে আপনারা সহযোগিতা করবেন। অত্যন্ত পরিতাপের বিষয় হলো সত্য, এই পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে গত কয়েকদিন আগে আমাদের পার্শ্ববর্তী বারোলিয়ানগর এলাকায় একটি মাহফিলে এই লক্ষ্মণসরের একজন যার সন্তান, যার জন্ম হচ্ছে নাট্য মঞ্চে, যে সারা জীবন গান করেছে, মাগির দালালি করেছে, অবৈধ কার্যকলাপ করেছে, টুটটাঙের ব্যবসা করেছে, সে টুপি দাড়ি পাঞ্জাবি পরে কয়েকদিন আগে তার বাড়ির সামনে নাটক মঞ্চস্থ করেছে, গানের আসর দিয়েছে। ঠিক কিনা বলেন? এই কুলঙ্গার, এই ধর্মাদ্রয় লেবাসদারে বাটফার কদিন আগে বারোলিয়ানগরে একটা বিশাল মাহফিলে একজন আলেমকে কোরআনের বয়ান করাকালীন সময়ে বাধাগ্রস্ত করেছে। ঠিক কিনা? এই কুলঙ্গারকে আমরা রেড সিগন্যাল দিতে চাই। যদি এই লক্ষ্যচর্য চকরিয়ার মাটিতে পুনরায় যদি এই ধরনের আচরণ করা হয় তাহলে জিহ্বা কেটে নেওয়া হবে। ইসলামের শত্রুরা বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। এই গানবাজ নাটকবাজ সে জামাত ইসলামকে ধরে কথা বলার এত বড় স্পর্ধা, এত বড় বেয়াদবি থেকে শিখেছে, এটা আমার বুঝে আসে না। সে জিদ্দাবাজারের মাহফিলেও জামাত ইসলাম নিয়ে কথা বলেছে, বারোলিয়ানগরেও জামাত ইসলাম নিয়ে কথা বলেছে। আমি সেসব তার যারা অনুসারী তাদের উদ্দেশ্যে বলতে চাই, জামাত ইসলাম ঝড়ের হাওয়ায় উড়ে আসা কোনো সংগঠন নয়। জামাত ইসলাম সব ধরনের সক্ষমতা নিয়ে এই দেশে রাজনৈতিকভাবে বেঁচে থাকা একটি রাজনৈতিক শক্তির নাম। জামাত ইসলাম কারো রক্তচক্ষুকে ভয় পায় না। জামাত ইসলাম মামলা হামলা হুলিয়াকে ভয় পায় না। জামাত ইসলাম
ফাঁসির মঞ্চে যেতে প্রস্তুত সর্বদা। ইতিহাস এটাই সাক্ষী দেয়। সুতরাং জামাত ইসলামকে নিয়ে যারা খেলার চেষ্টা করেছে তারা ইতিহাসে রাস্তা কুড়ে নিক্ষিপ্ত হয়েছে। যদি কোন নব্য স্বৈরাচারের উদ্ভব এদেশে হয় তাহলে তাদের ভবিষ্যৎ এই ফ্যাসিস্ট বিগত সরকারের ন্যায় হবে বলে আমরা বিশ্বাস করি। আমরা এদেশের মানুষের সাথে ছিলাম। এই দেশে একটি সুন্দর পরিবেশ রক্ষার জন্য সুদ মুক্ত, মাদক মুক্ত, জুয়া মুক্ত, হানাহানি মুক্ত একটি লক্ষ্যার্থ গঠনের জন্য আমরা ইতিপূর্বে কাজ করেছি। ভবিষ্যতেও চান বাজে রেখে আমরা ইনশাল্লাহ আমরা আমাদের কাজ চালিয়ে যাব। আমরা আহ্বান জানাচ্ছি এই রমজান মাস তওবা করার মাস। যারা ইসলামের সাথে গাদ্দারি করেছো, বেয়াদবি করেছো, তোমরা তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা চাও। এই মাস তওবা কবুলের মাস। মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন। আমরা এই 85% মুসলমানের দেশে আমরা ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত করতে চাই। রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করার জন্যই নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটেছিল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে 23 বছরের নবুয়তের থেকে এই জিন্দেগি ছিল রাষ্ট্র ব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা। জামাত ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে